হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও সকাল সকাল দেখা করতে। গুড মর্নিং সকলকে। এখন 10টার মতো বাজে। তো আমি দেখতে পাচ্ছ স্নান ধান করে চলে এসেছি ছাদে, কারণ নিচে তো খুব ঠান্ডা। তো সেই জন্য ভাবলাম একটু ছাদে ঘুরে আসি। আর জামা কাপড়টাও মেলতে এলাম, তো মেলে টেলে নিয়ে ছাদে রোদ, কোনো জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়া যাচ্ছে না, তো চলে এলাম। তো সকাল সকাল স্নান করার একটাই কারণ, আজ যাবো এখন কৃষ্ণরায় মন্দিরে। তো যাব একটা ভালো কাজ করতে আর কি। ভালো কাজ বলতে, আমার তো বিয়ের আর 2 মাস আছে, তো ইনভাইট করা কাউকে স্টার্ট করা হয়নি। তো ওইখানে আমি বাবা কৃষ্ণরায়কে দিয়েই আর কি, ওনার কাছে গিয়ে কার্ড ওনার পায়ে ঠেকিয়ে পুজো দিয়ে তারপরে ইনভাইট করাটা স্টার্ট করব। আজকে থেকে স্টার্ট করব, কারণ বান্ধবীদের আজকে থেকে ইনভাইট করব আর কি। বন্ধু বান্ধবীদের আগে করে নেব, তারপরে যত রিলেটিভস আছে, আত্মীয় স্বজন আছে আর কি, আরও বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে করব। কারণ আমাদের তো সেভাবে লোকজন নেই আর কি, সেই জন্য একটু আগে থেকে স্টার্ট করতে হয়েছে। তো চলো মন্দিরে যাই, রেডি হয়ে নিয়ে আসছি, তারপরে মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা করব। চলো রেডি হয়ে নিই। বন্ধুরা, অলমোস্ট আমি রেডি হয়ে আছি, দেখো এই দেখো রেডি হওয়া কমপ্লিট। তো চলো বেরোনো যাক। মা নিচে রেডি হচ্ছে, এদিকে আবার আলো নেই। তো চলো বেরিয়ে আবার গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আলোতে রোদে দেখাতে পারছি না। আর এই দেখো, এই হচ্ছে আমার কার্ড। তারপর বন্ধুরা, আমি আর মা বেরিয়ে গেলাম টোটোয় করে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি মন্দিরে। মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি আবার। বন্ধুরা, মন্দিরে যাবার আগে রাস্তাটা একটু শেয়ার করে দিলাম। এই দেখো জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল এখনো খোলেনি আর কি। আর এটা ছিল রাধা মাধবের মন্দির। তো চলো আমরা একেবারে মন্দিরে যাই, গিয়ে নেমে প্রসাদ ভোগ কিনবো যখন, তখন তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, ঠাকুরের সন্দেশ কিনবার জন্য মন্দিরের সামনের দোকানে চলে এলাম। এই যে এই গুড়ের সন্দেশগুলোই কেষ্টরায়কে দেওয়া হয়। তারপর বন্ধুরা মন্দিরে ঢুকে পড়ছি। তো এই দেখো, এমনি সময় ছোটো গেটটাই খোলা থাকে, কোনো উৎসবে বড় গেটটা খোলে। তো এই হচ্ছে নাট মন্দির। এখন ফাঁকা, কারণ আমরা একটু বেলা করে এসেছিলাম। আর এই দেখো ভোগ নিয়ে নিয়েছি, কারণ আমরা বেলা করে আসবার একটাই কারণ, যেহেতু আমরা ঠাকুরের ভোগ নেব, ঠাকুরের অন্নভোগ। আর ঠাকুরের অন্নভোগটা দেয় 12:30টার পর, বাবা কৃষ্ণরায়ের নিবেদনের পর। তো এখানে এক প্রকার আর কি, মানে সকালের পুজো হয়ে গেছে, ওখানে চরণামৃত আর প্রসাদও রাখা রয়েছে। তো চলো মন্দিরে। তো এই দেখো, এই হচ্ছে আমাদের বাবা কৃষ্ণরায়। তো তোমাদের অনেকবারই দেখিয়েছি। আর এই যে ঠাকুর মশাইয়ের হাতে রয়েছে আমার বিয়ের কার্ডটা। তো আমরা বিয়ের কার্ডটা ঠাকুরের পায়ে ছুঁয়েই নিমন্ত্রণ স্টার্ট করব। তো যথারীতি বাবার পায়ে আমাদের কার্ড রেখে ঠাকুরমশাই অলরেডি পুজো করা স্টার্ট করে দিয়েছে। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কৃষ্ণরায়কে ছাড়া কোনো কিছুই আমার মানে হয় না। সব কিছুই ওনার জন্যই যা ভালো কিছু হচ্ছে সবই ওনার জন্য। আমার নতুন জীবনটা যাতে মসৃণ হয়, চলার পথে কোনো বাধা বিপত্তি না আসে, সেই জন্য ওনার পায়ে কাঠ ছুঁয়ে আমি স্টার্ট করলাম আর কি। তো চলো বন্ধুরা, এবার প্রদক্ষিণ করে নেবার পালা। এই দেখো কি সুন্দর পদ্ম পাতাগুলো হয়েছে, এখনও পদ্ম ফুল ফোটেনি। এখানে মাছ রয়েছে, কত ব্যাঙ রয়েছে, মানে খুব সুন্দর বেশ করছে আর কি আস্তে আস্তে। এখানটা এমনি আগে মাটি ছিল আর একটা চন্দন গাছ ছিল। তো সেই চন্দন গাছটাকে কেটে দিয়ে চন্দন গাছটাকে মন্দিরের সামনে লাগানো হয়েছে, আর সবটাই সোলিং করে দেওয়া হয়েছে। তো চলো প্রদক্ষিণটা সেরে নিই ঠাকুরকে আর কি। নিজেকেও একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে। নিজেকে শেয়ার না করলে কি করে হবে বন্ধুরা, তাই নিজের মুখটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, শেয়ার করে নিলাম তোমাদের সাথে। তো বন্ধুরা, এই দেখো এখানেও রয়েছে একটা ছোট্ট গেট, যেখান দিয়ে ঠাকুরের ভোগ যখন হয় তখন ভোগ নিবেদনের জন্য ওইখান দিয়ে নিয়ে যায় আর কি। আর যেহেতু কৃষ্ণ, সেহেতু দেখো চারিদিকে বৃন্দা মানে তুলসী বনে ভর্তি, খুব সুন্দর তুলসী গাছ আছে। বেশ ভালো লাগছিল দেখতে। আর এইগুলোতে পদ্ম ফুলও ফোটে। তো কিন্তু ওই দেখো কুড়ি রয়েছে, ঠাকুরের পায়ে নিবেদন হয়ে গেছে অলরেডি আর কি। তো
তো চলো, আর এই হচ্ছে নাট মন্দির, আর ওই যে মা যাচ্ছে, আর নাট মন্দির থেকে সোজা রাস্তা দেখা যায়, বাবা একদম রাস্তার সামনাসামনি। আমি একটু এই ঝাউ পাতাটা নিয়ে আর কি একটুখানি ধরছিলাম, ফটো তুলছিলাম, বেশ ভালো লাগছিলো। তারপর বাবা কৃষ্ণরায়ের কাছে নিয়ে এসেও এই পাতাটা দিয়ে ফটো তুলছিলাম, ফটো ক্লিক করছিলাম আর কি। তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করে দেবো লাস্টে গিয়ে। তো চলো বন্ধুরা, একটু তোমাদেরকে আর একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। এই যে ফাঁকা জায়গাটা দেখছো, যখন উৎসব হয় তখন ওখানে প্রচুর লোকের ভিড় হয় নাট মন্দিরে না, তখন সবাই ভোগ লেখাবার জন্য বা পুজো দেবার জন্য সবাই ওখানে করে, ওখানে নাম লেখায় আর কি। এই দেখো কুন্দ ফুল ফুটেছে, শীতকাল হলেই কুন্দ ফুল শুরু হয়। আর এই দেখো গাছগাছালির ফাঁক দিয়ে দেখা, যেহেতু কৃষ্ণরায়ের অন্নভোগ আমরা আজকে নেবো ভেবেছিলাম, সেহেতু আমাদের একটু বসতে হবে, তাই এই প্রসাদই একটু মুখে দিয়ে নিলাম আর কি। ডাল, এটা পনিরের রসা, আমের চাটনি, পরমান্ন পায়েস, আর এখানে অন্ন, এই দেখো 1 পিস আলু ভাজা, 1 পিস বেগুন ভাজা। তো ইচ্ছা হয়েছিল তাই আজকে এটাই খাই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। তো চলো, টাটা বাই বাই।